আসসালামু আলাইকুম। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক ব্যস্ততম এলাকা চকবাজার। শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য এবং বাণিজ্যের সাক্ষী এই চকবাজারে আজও ঢাকার প্রাণকেন্দ্রগুলোর একটি। চকবাজারের ঐতিহাসিক শুরু হয় মোগল আমলে প্রায় ১৭০০ শতকে। পরবর্তীতে ১৭০২ সালে মসুদ কুলি খাঁ এই বাজারকে আরও সুসংগঠিত করেন। সেই সময় থেকে আজও পর্যন্ত এই ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসতেছে। এই মুহূর্তে আমরা চকবাজার একটি ব্যস্ত রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বাম পাশে একটি ভ্যানে সারি করে অনেকগুলো সবুজ ডাব সাজিয়ে রাখা হয়েছে। এই দৃশ্যটি পুরান ঢাকার খুবই পরিচিত একটি চিত্র। দিনের গরমে কিংবা কেনাকাটার ক্লান্তির মধ্যে অনেকেই এখানে থেমে একটি ডাব খেয়ে কিছুটা স্বস্তি বোধ করেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন ডানে বিভিন্ন আকারে ডাব রাখা আছে। ক্রেতারা নিজের পছন্দ মতো করে ডাব বেছে নিচ্ছেন আর বিক্রেতা দক্ষতার সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে ডাব কেটে পরিবেশন করছেন। এই ছোট ছোট দৃশ্যগুলি পুরান ঢাকার জীবন ও দৈনন্দিন সংস্কৃতির একটি সুন্দরতম অংশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চকবাজার এলাকায় আছি, যেখানে প্রতি শুক্রবার একটি জমজমাট হাট বা মেলা বসে। সাধারণত এই দিনে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য বিক্রেতা এখানে আসেন। রাস্তার দুই পাশে সারি সারি অস্থায়ী দোকান বসে। এগুলা কত হইরা পিস? কত? সোডা কত? ৪৫০। এগুলো কি সেট হিসেবে বিক্রি করেন না পিস হিসেবে? পিস হিসেবে। পিস কত করে? তবে আজকের চিত্রটি একটু ভিন্ন। সারাদিনের বৃষ্টির কারণে অনেক দোকানই বসতে পারেনি, তাই আজ দোকানের সংখ্যা তুলনামূলকভাবে কম আর মানুষের উপস্থিতি স্বাভাবিক তুলনায় একটু কম রয়েছে। আপনারা রাস্তার দিকে তাকালে বুঝতে পারবেন বৃষ্টির পানিতে রাস্তা ভিজে আছে। যা আছে তাই কিনবেন। নাম করাই বলতে শব্দ কড়াই নাম শব্দ করাই স্টিলের নাকি এগুলা? যা আছে গ্যারান্টি নেই আমার লাগে। রান্না করা কত করে পিস? আমরা রাস্তায় ওয়ান টাইম। ও কত হইরা পিস? লিগ্যাল কথা এই রে, বাস্তব কথা। ৩০০ টাকা পিস। ৩০০ টাকা পিস? ৩০০ টাকা পিস। এটা হাইবারে ৬০০ সিরামিক। এর কোন দিকে ওঠে? এই যে খুঁজতে খুঁজতে যান। এই যে এই বাবু, এটা হলো চকবাজারের প্রবেশ মুখ না? এগুলো কি সিরামিক্সের নাকি? না, এগুলো সিরামিক্স। এগুলো কি জোড়া জোড়া বিক্রি করেন না পিস হিসেবে বিক্রি করেন? ৬ পিস। ওই যে আপনি দেখছিলেন করলেন না, এইগুলো দেখছিলেন? হ্যাঁ, এগুলো ১ পিস। মগ কত করে এগুলা? মগ কত করে? ১০০ টাকা পিস। আর এগুলো ৩৫০, ২৫০। এটাও 250। আর এটা হলো 200 টাকা। জবটা করতে জবটা 500 টাকা। ৫০০ সিরামিক্সের জিনিস। হ্যাঁ, ও এগুলো তো আপনি দেখছিলেন যে এই সেম সেম দেখছিলেন। এগুলো মানে সেট হিসেবে বিক্রি করে। কারণ আপনার এগুলা সেট কত? হ্যাঁ, ১৩৫০। সবগুলা একই? ১৩৫০, ১৩৫০। সোয়াটা ১২৫০। হ্যাঁ, হ্যাঁ স্যার। না, এটা শুরু চকবাজার শুরুতে শুরু। কিছু সংখ্যক লোক বয়ে দিচ্ছে চায়ের কাপ টাপ নিয়ে। কালারে এরকম।
হ্যাঁ পিস কত করে স্যার? কত টাকা পিস আছে? 70 টাকা। বেশি বেশি গেল না। এটাই চকবাজারের বাস্তব চিত্র। পরিস্থিতি যেমনই হোক, এখানকার মানুষ তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যান। এই মেলায় সিরামিক্সের পাশাপাশি মেলামেনেরও রয়েছে নান্দনিক ও বৈচিত্র্যময় সংগ্রহ। 6 পিসের সেটের পাশাপাশি 1 পিস, 2 পিস, 4 পিস ও 5 পিসের সেটও পাওয়া যায়। আধুনিক ডিজাইন, আকর্ষণীয় রং এবং বিভিন্ন আকারের এসব পণ্য ক্রেতাদের নজর কাটছে। পরিবারের দৈনন্দিন কাজের ব্যবহার, অতিথি আপ্যায়ন কিংবা উপহার দেওয়ার জন্য রয়েছে অসংখ্য পছন্দের বিকল্প। আপনি যদি কিনতে চান তাহলে মেলায় যে কোনো একটা স্টলে গিয়ে পণ্যগুলো ভালোভাবে দেখে নিন এবং পছন্দ করে আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের প্লেট, বাটি, কাপ, মগ, ডিনার সেট, সার্ভিং বোল সহ নিত্য প্রয়োজনীয় অসংখ্য সিরামিক পণ্য সাজানো রয়েছে। চকবাজারের অন্যতম বিশেষত্ব হলো এখানে একই পণ্য খুচরা ও পাইকারি দুইভাবেই কেনা যায়। আপনি চাইলে একাধিক পণ্য, একটি প্লেট বা 2টি প্লেট বা 2-1টি প্লেট বা 2-1টি পিস কিনতে পারবেন। আবার চাইলে সম্পূর্ণ একটি ডিনার সেটও নিতে পারবেন। দোকান ভেদে বিভিন্ন দামের বিভিন্ন পণ্য পাওয়া যায়। ছয়টা 650 নিলে একদম 600। সোডা কত? 650 একদম 600। সোডা 650। ভালো কোম্পানি না, ভালো মাল। কি কি কোম্পানি আছে এগুলো? প্রতীক। এগুলা কি ভাই? এগুলা কি? এই ভাই এগুলা কি? এ ভাই এগুলা কি? ও হ্যান্ড ওয়াশ। ও ডিশ ওয়াশ। এখন আমরা যে পণ্যটি দেখেছি, প্রথমে আমি ভেবেছিলাম এটি অন্য কিছু, পরে দোকানদার জানালেন এগুলো আসলে ডিশ ওয়াশ। থালা, বাসন, প্লেট ও রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করার জন্য এটি ব্যবহার করা হয়। 350। জিনিস আছে সাথে। দাম বেশি হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ, মূল চকবাজার কি এটাই? মাঝখানে এক ঘোড়া ছিলাম দিতে আসলি। কাজ নাই তো। না, এটা না কাজ থাকলে কিনতে হবে। সিরামিক্স এর, কিন্তু এগুলো একদম নম্বরে 350 টাকা। আরে ছোট দিলাম তো। এই পিস কত করে এগুলা? এগুলা বিস্কুট 350 টাকা। কত? 350। নর্মাল লাগতেছে না, কোনো ডিজাইন মিজাইন কিছু নাই। আরে কাপগুলা কত এর? ওর দাম দেয় না। হ্যাঁ, ওর দাম বলতে পারবে না। তোমার লোক নাই, মাহাজন কই? আরে বাটিগুলা কত এর? 150 টাকা। 150। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে আর কি কি দোকান রয়েছে। হাঁটতে হাঁটতে ডান পাশে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ টাওয়ার, চকবাজার, ঢাকা। আর তার ঠিক পাশের ভবনেই রয়েছে মিটফুড পুলিশ ফাঁড়ি, ঢাকা। চকবাজারের প্রতিটি গুলিতেই রয়েছে নানা ধরনের পাইকারি ও খুচরা দোকান। চলুন আমরা সামনে গিয়ে আরো নতুন নতুন পণ্য ও দোকান আপনাদের ঘুরে দেখাই। লাঞ্চ বক্স নাই বাচ্চাদের? ভাই লাঞ্চ বক্স নাই বাচ্চাদের? না, এমন কোনো জিনিস নাই, সবই আছে, আছে পছন্দ হলে সব জিনিস আছে। চকবাজারের এই মেলায় অন্যতম আকর্ষণ হলো তুলনামূলক কম দামে কেনাকাটার সুযোগ। অন্য পণ্য সাধারণ দোকানের চেয়ে বেশ সাশ্রয়ী দামেও পাওয়া যায়। যেমন কোনো পণ্যের দোকানের দাম 600 টাকা বা তারও কম পাওয়া যেতে পারে। আবার কোনো পণ্য দোকানে 800 থেকে 900 টাকা হলেও এখানে প্রায় 500 টাকার মধ্যে মিলতে পারে। অবশ্য পণ্যের মান, ব্র্যান্ড ও দোকান ভেদে দামের পার্থক্য হতে পারে, তাই কেনার আগে কয়েকটি দোকান ঘুরে দাম যাচাই করে নেওয়া সবচেয়ে ভালো। এগুলো সব সিরামিক্সে মাল আর নাই। আর কই তাইলে
দোকান নাই, আচ্ছা দোকান নাই, বৃষ্টি লেগে দোকান তেমন একটা নাই। মদিনা আশিকটা আবার সিরামিক্সের মাল কি সব ওই জায়গায় যা আছে ওই জায়গায়, দোকান কম আজকে বৃষ্টির জন্য, যা আছে ওই জায়গায় দাম দাম করে আর নেওয়া লাগবে আর কি। আরে আনন্দ ভাই ঘুমাইতেছেন? জিম তো আসতেই পারে ঠান্ডার মধ্যে। সিরামিক্সের মাল কোন দিকে পাওয়া যাবে বেশি? মার্কেট বন্ধ আজকে? আজকে মার্কেট বন্ধ, কিবারে মার্কেট বন্ধ থাকে? প্রতি শুক্রবার বন্ধ থাকে স্যার। আচ্ছা শুক্রবার মেলা কবে? মেলা বৃষ্টির জন্য বন্ধ আছে, তাহলে আর কি এরবেন? কিছু লাগলে নেন, ওই যেটা আছে তো অনেক কিছু। জুতায় সেলাই করার মতো বুড়া আছে না? জুতা সেলাইয়ের চক বাজার তো আজকে মানে মেলা ঠিকই, কিন্তু আজকে মেলা না? মেলা হ্যাঁ বন্ধ, বন্ধ নাকি? বৃষ্টির লেগে বন্ধ নাই এগুলা। আমার মনে হয় সব রিজার্ভ থাকে, বুঝছেন, সব থাকে আজকে তো। মেলা আর কয়দিন আছে? মেলা আজকেই শেষ তো। আজকে তো দোকান মাঠ কম কে? আজকে দোকান মাঠ কম কে? তো বৃষ্টির জন্য লইয়া বয় এগুলো কলম টলম। প্রতি শুক্রবারে মেলা। ও ডেলগুডানি আছে কি এগুলা? ওই যে ডেলগুডানি, সিরুনির তো অভাব নেই। বাবুবাজার এই পাশে চক বাজার। আজকে শুক্রবার, প্রতি শুক্রবার এই মেলাটা বসে। তো আজকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আজকে আর মেলাটা আজকে আর সম্ভব হচ্ছে না। তো অন্যদিন অনেক দোকানপাট হয় নাকি এই জায়গায়। প্রচুর বৃষ্টি। নেবেন কি? এগুলো স্টিল নাকি? কত করে কি ভাই? 100 160। এগুলা কি কম রাখা যায় না? হ্যাঁ কত কত? 230। একটু কমাই রাখেন। দাম কত? সবজি কাটা কীভাবে? সবজি কাটে কত হলে বিক্রি করবেন? হ্যাঁ? কোন সময় লাগতে নেই? কত বলছেন দাম? কত? 300।
মেলার মধ্যে আইসে যদি এত দাম চান, মেলা আমরা আইসি সাশ্রয়ের জন্য, আপনি একটু কমায় রাখবেন, এটা কমায় রাখবেন না? মেলাতে আইসি, অনেক দূর থেকে আইসি আমরা, আমরা যদি একটু কমায় না রাখেন তো আমরা তো আর কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, না তো না হলে তো আর কিছু করার নেই। হ্যাঁ, আর অন্য কোনো কালার নাই এগুলো লাগে? আমরা নিবেন বলে এগুলো নিবেন এই সাইজের? আর তো পিছনে দোকান আছে। এই বাটিগুলোর দাম কত? 300 টাকা 6টা। দাম স্যার, হেভি দাম, অতিরিক্ত দাম স্যার। তাহলে আমি দোকানেই কিনতাম পারি, দোকানেই ভালো। এগুলা কি শরবত খাবার এগুলো লাগবে? আচ্ছা, আজকে দোকান নাই নাকি? কারণ কি? বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য তো এই মাল নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের মাল নামালে কাটেন দিতে গেলে এটা হচ্ছে 280 টাকা। একদম 250 টাকা নিতে পারবেন। কোনটা কোনটা? কারণ বৃষ্টি বাদলের সময় বসে রয়েছি। 150 টাকা দিই। কত করে? এটা 500। 150 টাকা দাও না। 100 টাকা এইটা পাইবেন কোনো টাকা। দেখেন শোনেন, আমরা আইসি মেলায় কমার জন্য, মানে কম পাওয়ার জন্য, সত্য কথা দিলেন। কম ভাই মাল এখন যেটার যে দাম সেই রেট দিতে হবে। মেলাতে কম রাখেন আপনারা। 10 টাকা 20 টাকা লাগে। আচ্ছা, 150 টাকা দিবেন? হ্যাঁ? 150 টাকা দিবেন? 150 টাকা হবে না, এটা মনে করেন 250 টাকা হলে পাবেন। বড় দাম। বৃষ্টির জন্য দোকানপাট সব বন্ধ আছে। বৃষ্টি তো এই জন্য কিছুই নাই। তো যারা আসবেন এগুলা খালি বক্স আছে, খালি বক্স আছে। বড়ই সরে কি পিস? আল্লাহ, দাম বেশি লাগে না? এইগুলা কত করে? পিস? এ ভাই, এগুলা 150 টাকা। 100 করে দিবেন না? এই ভাই। এগুলা আমরা দলেশ্বরের মেলায় একদম 150 একদম 150। একটু কমায় রাখতে পারবেন? কত পারবেন? দাম বেশি চাইতেছেন? হ্যাঁ, মাল গ্যারান্টি। একশো করে এখন কিছু কমে রাখলে আমরা নিতে পারি। 40 টাকা রাখবো। আচ্ছা 40 কত? 140। তো এই তো রইল। 6টা কত রাখবেন? 6টা কত রাখবেন? কত? এই 6টা কত রাখতে হবেন বলেন, একদম বলে দেন। দেওয়ার মতো বললেন, আন্তাজি দাম চাই না, দেওয়ার মতো দিলে আমরা কিনি, বুঝছেন? হ্যাঁ, দোকানে বলা 40 টাকা হলে কত করে? 40 করে হলে 6 হলে 6 ধরেন আপনি প্রায় 800 টাকা। 800 টাকা। কাপ নিলে নিতে পারেন, কাপ এগুলা
এই কাপগুলো কেমন? 180 কি ভাই? 2 পিস 180। এটা কত করে বললো? 90 গ্রাম। কাপগুলো আবার কাপগুলো ঠিক আছে। থেকে আপনাকে ভক্তি করে দিবি। এক নম্বরের বাচ্চাদের থেকে দুটা মাথার চাকরি পর্যন্ত যে কোনো প্রকার আছে আর বিক্রি হবে কত? কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? আরে দেখি যদি কাপড়টা পছন্দ হয় তাহলে একটা নিলাম। নিলাম। খারাপ না, কাপড় চোপড় রাখতে নিতে পারবেন বা ভালোই লাগে। তো স্যার কত রাখবেন? কত রাখবেন? 180 টাকা। আর কমেছে না। এই যে, এই দাম কত? 100 টাকা দিন। দেন 100 টাকা পারবেন? কত? 180। চক বাজার তো না, চক বাজারে এত দাম। আমি তো চক বাজার চলো যাই এদিকে দেখি। তো কিনবেন অন্য যদি জানার লাগবে। হ্যাঁ? চলেন চলেন, আইসি অনেক একটা জিনিস কিনবেন। প্লেটে নেওয়া লাগবে আর কি। আমি না দাদা 120 টাকা হলে 120 টাকা এখন। এভারেন 120 টাকা কম না হলে না না থাক। আপনি 1000 টাকা রাখেন। শোনেন, 1000 টাকা রাখেন, আর কোনো কথা কইেন না। ধুর, এত 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 রিকোয়েস্ট মানে আপনি আমাদের কাছে বিক্রি করবেন না, রাগ করছেন। রাগ রাগ করলে তো কিছু করার নেই। একদম সাহেব বই থাকলে তো হয় না। একদম সাহেব বই থাকলে তো হয় না। আচ্ছা আর 50 টাকা দিন। এবার কি করবেন? এই জান আর 50 টাকা দেন সারছে। আর কথা কইেন না, প্যাকেট করেন। 1100 টাকা দিই মনে দেন। ফাটা ফোটা দেখুন না। আর দেখতে দেখো এটা না কিন্তু 700 বেশি গেল না। কত? 480। চাইলে তাইলে হবে না ভাই। আপনি সাবাতে তো ভুল করে লেছেন, এত চাই না।